আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের মহিমাস ড্রিম কিচেনে এই প্রথম নতুন ভিডিওতে। যেহেতু এখন শীতকাল চলছে, তাই শীতের বিভিন্ন ধরনের ভাপা পিঠে এসব খাওয়ারই দিন। তো আমরা আজকে একটা পিঠে নিয়ে এসেছি নিত্য নতুন। দেখতে থাকুন কি কি লাগে প্রথমে বলে দিই। প্রথমে পিঠেটি করার জন্য লাগবে 200-250 গ্রামের মতো নারকেল ও একটু তেজপাতা, এলাচ ও তারপর 3-4 চামচ মতো গুঁড়ো দুধ বা আমুলিয়া যাকে বলে, আর এখানে 400 গ্রাম মতো চিনি। তো প্রথমে আমরা কড়াইয়ে এই যে নারকেল যে আছে আর কি, নারকেল কোড়াটা ওটা দিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে চলে যাচ্ছে হাফ কাপ মতো জল। নারকেলটাকে ভালো করে নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখলে আরও ভালো হয়, তাহলে লাগার চান্স কম। তো তারপর যে চিনিটুকু ছিল তার হাফ আমরা দিয়ে দিলাম, মানে ওই 100-150 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। এবং এরপর যে মশলাগুলি আছে, যে এলাচ, লবঙ্গ, তার মধ্যে দারুচিনি একটা ছিল, দারুচিনিটাকে ভেঙে যে হাফ করে দারুচিনিটা দিয়ে দিলাম। আর তারপর যে বাকি মশলাগুলি আছে, এলাচ, লবঙ্গ, সেগুলিকে এবার এই নারকেলের কোড়ার মধ্যে ফেলে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নিচ্ছি, নাহলে কিন্তু লেগে যেতে পারে, আমি বারবার বললাম। এখানে 400-450 গ্রামের মতো ময়দার ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি। এটা এখন রেস্টে আছে, রেস্টে আধ ঘন্টা মতো রেস্টে রাখলে এই মানে ভালো হবে পিঠেটা খুব। এই যে ময়দার ডোটা আপনারা চালের মানে ঢেকিতে পেশা আটা বা আপনারা ফরচুনের ময়দা দিয়েও করতে পারেন, তাহলে কিন্তু টেস্ট আরও বেশি হয়। কিন্তু এটা করলে একটু স্বাস্থ্যকর হবে। ভালো করে 5-10 মিনিট নাড়ার পর এই যে চিনি শিরাটা বেরোতে লেগেছে। এরপর আবার চিনি দিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে 10-15 মিনিট নাড়াচাড়া করে নারকেলটা সিদ্ধ হয়ে যাওয়ার পর গুঁড়ো দুধটুকু ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো দেবেন, খুব বেশি যেন লালও না হয়, হালকা হালকা ব্রাউন সাদা এরকম থাকবে। এবার গুঁড়ো দুধটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তো আবার ফের থেকে আবার নাড়তে লাগবেন, ভালো করে যেন নাড়তে হবে, যেন না লেগে যায়। তো ওদিকে রান্নাটা হতে থাক, আর এটা আমাদের ছাদ বাগানের দৃশ্য, আপনারা দেখে নিন। এখানে অনেক গাছ আছে, তো অনেক রকম গাছ হয়, আর এই যে গাছে লেবুও ধরেছে। নারকেলটা কিন্তু ভালো করে সেদ্ধ হতে হবে, তো তখন সেদ্ধ হোক আর আমরা এই গাছ প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করি। তখন এই যে তাওয়া থেকে এভাবে জমে ছেড়ে চলে আসবে, তখন বুঝবেন এই যে মানে এই মিশ্রণটা, এই নারকেলের মিশ্রণটা পুরোপুরি তৈরি। এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব, কড়াই থেকে নামিয়ে বাটিতে ঢেলে নেব। এখন আমি ভয়েস দিচ্ছি এই ভিডিওটাই, পরে কিন্তু মানে যিনি রান্না করছেন তিনি ভয়েস দেবেন কিছুদিন পর থেকে। পুরোপুরি বাটিতে ভালো করে নামিয়ে নেওয়ার পর আমরা আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি বিরতির পর। তো দেখতেই পাচ্ছেন রুটিটাকে ভালো করে আটা দিয়ে বেলতে হবে। প্রথমে দিস্তা করে নিচ্ছে, এই যে আটা দিয়ে ভালো করে বেলে নেবেন। ঠিক এভাবে আস্তে আস্তে চেপে বেলবেন। তো এইভাবে গোল কোটো দিয়ে কেটে নিতে হবে। তারপর কাটার পর এই যে নারকেলের পুর এই অল্প করে ভরতে হবে। তাই কিন্তু মিনি পাটিসাপটাও বলতে পারেন আপনারা, মিনি পিঠে পুলি আর কি তাকে বলে। তো এভাবে অনেকগুলি বাকিগুলি করে নেব। তো এবার সবগুলি ভাজা হয়ে গেছে, সবগুলি আর কি পুর ভরা তৈরি হয়ে গেছে দেখুন। তো এরপর আবার দেখাবো যখন আমরা ভাজবো তেলে। দুধ আর চিনি দিয়ে আমরা এই শিরাটা বানিয়ে নিয়েছি।
পিঠাপুলিটা ভেজানোর জন্য। এর মধ্যে এলাচ দেওয়া আছে সেন্টের জন্য, তেজপাতা আপনারা দিতে পারেন। এটা ভালো করে নাড়তে হবে গ্যাসে, লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানে শিরাটিকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার কড়াইটিকে গরম করে নিয়েছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল ঢেলে নেব। এটা আপনারা ফরচুন কোম্পানির ব্যবহার করতে পারেন, তাতে টেস্ট আরও দ্বিগুণ হয়। তো এবার তেল গরম হয়ে এসেছে, পিঠেগুলিকে তেলে ছেড়ে দিচ্ছি। খুব অল্প অল্প করে দেবেন, বেশি একসঙ্গে ভাজলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে আস্তে আস্তে আমরা বাকিগুলিকেও ভেজে নেব পিঠেগুলোকে। এবার আমরা এভাবে উল্টে পাল্টে ভেজে নেব, যেন বেশি পুড়ে না যায়, হালকা ব্রাউন ব্রাউন কালার হবে। দেখতে থাকুন কীভাবে ভাজছি। এভাবে আমরা নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব। ভালো হবে তার বেটা। এবার আমরা এই যে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার কিন্তু এটাকে তুলে নেব। ছবিতে বেশি লাল মনে হলেও কিন্তু এত লাল আপনারা করবেন না, আমাদের কিন্তু গোল্ডেন ব্রাউনই আমরা ভেজেছি, ছবিতে এরকম দেখতে লাগবে। খুব আস্তে আস্তে সাবধানতার সঙ্গে তুলে নেবেন। এই যে তেল ঝরিয়ে তুলে নেবেন বাটিতে। তো এবার তুলে নিয়ে আমরা পিঠেগুলিকে তুলে নিয়ে এই যে দুধ আর শিরার এই মিশ্রণের মধ্যে ফেলে দিলাম গরমের মধ্যে। এগুলি কিছুক্ষণ ভিজবে, 5-10 মিনিট ভিজবে এগুলি, তবেই এর ভেতরে দুধ ঢুকবে, তবে দুধ পুলি হবে। এইভাবে বাকিগুলিকেও ভেজে এই শিরার মধ্যে ফেলে দেবো। সব দেখা নেই। তো এবার আমি এই শুধু নর্মাল ভাজাগুলিকে টেস্ট করে দেখি। তো একদম দারুণ হয়েছে, ভেতরে